আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। আল্লাহ ভালো রাখছে। আজকে আমার অসম্ভব পছন্দের একটা তরকারি রান্না করতেছি। সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে লাউ শাকের ডাঁটা, ফুল পাতা দিয়ে। আমার শুটকি মাছের তরকারি আমার খুবই পছন্দ। সবসময় বিশেষ করে শাক দিয়ে শুটকি মাছটা রান্না করলে অনেক ভালো লাগে। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি, এভাবে রান্নাটা করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজার হয়। প্রথমে যে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন, তারপরে পেঁয়াজ রসুন একটু কেটে দিছি আর একটু বেটেও দিছি। কেটে আর পেটে দুইটা দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মশলা পেঁয়াজ রসুনের সাথে একটু হালকা করে ভেজে নিব। ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিব শুটকি মাছগুলো। এগুলো হাতে বানানো শুটকি, আর নিজের হাতে রোদে শুকানো শুটকি। হাতে শুকানো শুটকিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এগুলো ঘ্রাণ স্বাদই অন্যরকম থাকে। এখন আমার শুটকিটা সুন্দর করে কষায় নিতে হবে। এখানে শুটকিগুলো ভালো করে কষাইতে হবে। আমার তরকারিটা এখানে কষানো হয়ে গেছে। এখন আমি শাক আর আলুটা দিয়ে দিব। শাক আর আলু রান্না, শাক দিয়ে যে কোনো তরকারি, শুটকি কিন্তু মাছ যেটাই রান্না করেন, রান্না করলে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। পানি দেওয়া যাবে না। শাক থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয়। পানি দিলে কিন্তু শাকের কালারও নষ্ট হয়ে যাবে, আবার খেতে অতটা ভালো লাগে না। শাকের পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর, অনেকটা পানি উঠে গেছে। এই পানি দিয়ে কিন্তু আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। এত ঝটপট রান্না, কোনো ঝামেলা নাই। শাকটা দিয়ে আমি হয়ে গেছি, চলে গেছি। এখন নিজে নিজেই তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে, কিন্তু পানি নাই, নামায় ফেলবো।